হলদিয়া মহকুমার আদালতের আইনজীবীদের উদ্যোগে রক্তদান শিবির এবং অ্যাম্বুলেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক প্রদীপ। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার আদালতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আইনজীবীদের উদ্যোগে। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যুর দিনে রক্তদান শিবির এবং একটি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হয় জানালেন বার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক বিপ্লব জানা। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার আদালত উদ্বোধন হয়েছিল 1 মার্চ 2003। সেই থেকেই শুরু হয় প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির। আজকে রক্তদান শিবির এবং একটি অ্যাম্বুলেন্সের পরিষেবা অনুষ্ঠিত হয়। অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন বিধায়ক প্রদীপ কুমার বিজলি। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল কুমার মাঝি, সহ সম্পাদক বিপ্লব জানা এবং বার অ্যাসোসিয়েশনের সভাপতি পৃথ্বীশ দে প্রমুখ ব্যক্তিবর্গ। বছরের মতো আজকেও হলদিয়া অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। আগের বছরও আমি রক্ত দিয়েছি, এবছরও আমি রক্ত দিয়েছি। রক্ত এর আগে কবার দিয়েছো? এর আগে একবার দিয়েছি, আজকে। ভয় লাগলো না? অনেক আপনাদের সহপাঠী যারা রয়েছেন, সহযোগী রয়েছেন, তারাও ব্লাড দিচ্ছে না ভয়ে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে এটাই বলবো, ভয় পাওয়ার কিছু নেই। প্রথমবার দিলে একটু ভয় লাগবে, তারপরে দ্বিতীয়বার দিলে আর কোনো ভয় লাগবে। আপনার নাম? আমার নাম পুরবী দাস, হলদিয়া অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আইনজীবী। এটা আমাদের প্রত্যেক বছরই হয়, আর ডক্টর ডেতেই আমরা করি এটা। প্রত্যেক বছরের মতো এই বছর হচ্ছে। এবারে এখনও পর্যন্ত 49 জনের দাতা রক্ত দিয়েছে। আজকের দিনে যারা রক্ত দিলেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের ত্যাগ, মহান ত্যাগ, ওর থেকে বড় ত্যাগ কিছু নেই। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম ডেজিনেশন? পৃথ্বীশ দে, প্রেসিডেন্ট, হলদিয়া অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন। কী কর্মসূচি চলছে? আজকের আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা প্রতি বছর এই দিনটাকে বেছে নিয়েছি স্বেচ্ছায় রক্তদান করার জন্য, মুমূর্ষু ব্যক্তিদের কথা চিন্তা করে এই জন্য পলিসি রাখা হয়েছে। সেই সঙ্গে আমাদের একটা নতুন সংযোজন হয়েছে এবারে, হচ্ছে আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা মুমূর্ষু ব্যক্তিদের জন্য, যেটা আমাদেরকে সহযোগিতা করছে রিপ্লে কোম্পানি। তাদের সহযোগিতায় আমরা কিন্তু এই ধরনের একটা কর্মসূচি রেখেছি আজকে, তার উদ্বোধন হয়েছে আজকে আমাদের এমএলসি উদ্বোধন করেছে। এই অ্যাম্বুলেন্স পরিষেবা কারা কিভাবে পাবে? লিটিগেন্ট পাবলিক থেকে শুরু করে লয়ার, ল ক্লার্কস, গরিব মানুষ যেনারা সাহায্য চাইবে তারাই পাবে। এদের কোনো বাদ বিচার কোনো কিছু করা নেই। আমরা সকলের জন্য আমরা এই পরিষেবা দান করাচ্ছি। আপনার নাম? বিপ্লব জানা, সহ সম্পাদক, আমাদের 2003 সাল থেকে হলদিয়া বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল এবং হলদিয়া কোর্টও উদ্বোধন হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতের পর থেকে আমরা এই দিনটি 1 জুলাই এই ন্যাশনাল ডক্টরস ডে হিসাবে আমরা কিন্তু একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। আমাদের টার্গেট থাকে 50 থেকে 60 জনের। ইতিমধ্যেই 49 জন অলরেডি রক্তদাতা রক্ত দিয়েছে। আমরা কেবল যে শুধু আইনজীবী হিসাবে শুধু আইনি কাজ করি তা নয়, যেহেতু আমরা সমাজের একটা অংশ, তার জন্য আমরা সমাজের যাতে বিভিন্ন স্তরের মানুষের কাজে লাগতে পারি, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো সেই হিসাব করে আমরা এই পরিকল্পনাটা প্রতি বছর করে থাকি। গরমের দিনে মানুষের রক্তের খুব প্রয়োজন হয়, সেই প্রয়োজনীয়তাকে লক্ষ্য করে আমরা এই রক্তদান শিবির করে থাকি। এবারে এই বিশেষ সংযোজন আমাদের সহ সম্পাদক বললেন যে আমাদের রিপ্লে কোম্পানি আমাদের একটা অ্যাম্বুলেন্স প্রদান করেছেন, যাতে লিটিগেন্ট পাবলিক যারা সাক্ষী দিতে আসে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, আমরা যাতে সেই পরিষেবাটা মানুষকে দিতে পারি। হলদিয়া বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী দিনে আরও যাতে উন্নততর বার গঠন হয়, সেই লক্ষ্যে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। ইতিমধ্যেই আমাদের এই বার অ্যাসোসিয়েশন আগামী বছর 25 বছর পদার্পণ করবে। তো আমরা বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন রাখবো, এইটুকু আপনাদের কাছে আমি বলতে পারি। এবং আগামী দিনে হলদিয়া বার অ্যাসোসিয়েশন সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছাবে, এটুকুও আমি আশা রাখছি। নাম? বিমল কুমার মাঝি, সম্পাদক, হলদিয়া অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ
টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই। না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি।